এই তো সেরা দ্বীপের পাশেই আমরা এখন নিঝুম দ্বীপে এসে পৌঁছেছি। নিঝুম দ্বীপ, এই যে নিঝুম দ্বীপ, ছেড়াদিয়া সের দ্বীপ ভ্রমণ সম্পূর্ণ নিষেধ। এই যে দেখেন এখানে একটি দ্বীপ, এটা নিঝুম দ্বীপ। এই দ্বীপে এসে পৌঁছেছি আমরা। দ্বীপের পরিবেশ ছেড়াদিয়া, এটি সংরক্ষণে এগিয়ে আসুন। ছেড়াদিয়া দ্বীপ LA মামলা নম্বর এত এত এত, মূল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পত্তি, এটি সংরক্ষণে এগিয়ে আসুন। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেরা দ্বীপ ভ্রমণ সম্পূর্ণ নিষেধ। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই যে সেরা দ্বীপ, হ্যাঁ আমরা এখানে এসে পৌঁছেছি। এই দেখেন সকালের যে সৌন্দর্য, আসলে সেরা দ্বীপে নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপে পৌঁছেছি। এখানে আসলে মানুষের কোনো লোকালয়, সম্পূর্ণ নিরিবিলি একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আসলে নিঝুম দ্বীপ সেরা দ্বীপের অংশ, তা এই অংশে এসে আমরা পৌঁছেছি। এখানে আসলে আমি ছাড়া আর কেউ নেই। নিঝুম জায়গাটা আসলেই নিঝুম, একান্তই আমি একা। তো এই নিঝুম দ্বীপের পরিবেশটা নিঝুম। তো দেখেন খুব সুন্দর একটি পরিবেশ নিঝুম দ্বীপে। তো এই যে প্রবাল, বিভিন্ন ধরনের প্রবাল এখানে আছে। তো প্রবাল পাশে একটি জাউ গাছ, এই যে জাউ গাছ দেখেন আপনারা, নিঝুম দ্বীপের যে জাউ গাছ। এখানে এই সাগরের, বঙ্গোপসাগর পাশেই মায়ানমার গেসা নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপে এসে ঘুরতেছি, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ, খারাপ না। সকালের পরিবেশ, ভিটামিন ডি, এখান থেকে ভিটামিন ডি নিতে পারতেছি। পরিবেশটা অত্যন্ত শান্ত পরিবেশ, তো খুবই সুন্দর লাগতেছে। তো এই তো পাশাপাশি একটার পর একটা দ্বীপ জেগেছে সাগরের বুকে, দেখতে খুবই ভালো লাগে। তো পর্যটকরা এখানে আসে, ঘোরার জন্য আসে, ভ্রমণ করার জন্য আসে এই নিঝুম দ্বীপে। তো আমরা সকালে চলে আসলাম। পাশে আরও 2টি দ্বীপ আছে, একটা প্রবাল দ্বীপ আর একটা নিঝুম দ্বীপ। এরকম 3টা দ্বীপ এখানে আছে। এখানে এই পাশে মাছ ধরার বিভিন্ন ট্রলার ঘাটে, নিঝুম দ্বীপের পারে মাছ ধরার বিভিন্ন ট্রলার আছে। এখানে ট্রলারে ওরা মাছ ধরতেছে, আহরণ করতেছে। এই যে এখানে পাথর প্রবাল, যে প্রবাল, সেই প্রবালগুলো এখান দিয়ে আপনারা দেখতেছেন। এটা সেরা নিঝুম দ্বীপের পাশেই এই প্রবালগুলো। খুব সুন্দর একটি পরিবেশ, নিঝুম একটি পরিবেশ। এই নিঝুম পরিবেশে নাম দেওয়া হয়েছে নিঝুম দ্বীপ। তো এই দেখেন, এই যে নিঝুম দ্বীপ, এই যে এটা নিঝুম দ্বীপ। এখানে কোনো মানুষ আছে? কেউ নেই, শুধুই আমি একা। আসলে বলে শেষ করতে পারবো না, বলে শেষ করা যাবে না। এত সুন্দর পরিবেশ, প্রকৃতি, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য। আল্লাহ কত কিছুই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য। এটা একমাত্র সম্ভব আমাদের মহান আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি অপূর্ব সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে একটা পরিবেশ, সেটা আমরা দেখতে পারতেছি। আমরা আনন্দ করি, উপভোগ করি, সেটা সম্ভব হয়। দেখেন
কত সুন্দর পরিবেশ। রাখি, আলহামদুলিল্লাহ।